মুন্সিগঞ্জের গজারিয়ায় বিএনপি নেতা তারেক রহমানকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নেমেছে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল। চাঁদপুর যাওয়ার পথে মেঘনা ব্রিজ এলাকায় জড়ো হওয়া জনতার অভিবাদনের জবাবে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। রাসেল সরকারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মুন্সিগঞ্জের গজারিয়ায় বিএনপি নেতা তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে মহাসড়কে নেমেছে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল। শনিবার সকাল থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ব্রিজের পূর্ব প্রান্ত থেকে কুমিল্লামুখী লেনে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে অবস্থান নেন তারা। চাঁদপুর যাওয়ার পথে এই রুট দিয়ে যাওয়ার সময় মহাসড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা জনতার অভিবাদনের জবাবে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। এই সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান রতন এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শিল্পপতি মোশাররফ হোসেন পুস্তি সহ শীর্ষক নেতৃবৃন্দ জানান, প্রিয় নেতাকে এক নজর দেখতে এবং স্বাগত জানাতে সকাল থেকেই নারী, কৃষক, জেলে, যুবক ও ছাত্র সহ সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তৃণমূলের এই অভূতপূর্ব ভালোবাসা ও গণজোয়ারের জন্য আসনের সাধারণ মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন দলটির নেতারা। আজকে 17 বছর যাবত আমরা আমাদের গজারিয়ার লোকজন মুখিয়ে আছে ওনাকে দেখার জন্য। তা আমরা সকাল 6টা থেকে আমাদের এখানে লোক থেকে টানায় কানা ভর্তি হয়ে গেছে। আমরা পরবর্তীতে এই লোক আমাদের ওনাকে সম্বোধনা দেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছে। আমরা উৎফুল্ল, আমরা গর্বিত ওনাকে প্রথমত পেয়ে। পাশাপাশি আমাদের এই আসনের মাননীয় কামরুজ্জামান রতন ভাই যে কতটা অ্যাক্টিভ লোক, কত কাজের লোক, এটা আজকে এটাকে প্রমাণ হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর যাওয়া উপলক্ষে সারা এই ঢাকা থেকে শুরু করে চাঁদপুর পর্যন্ত যতগুলো নির্বাচনী এলাকা কাজ করবে তত জায়গার মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করছে তারেক রহমানকে স্বাগত এবং ওনাকে শুভেচ্ছা জানাবার জন্য। আমাদের এই মুন্সিগঞ্জের এন্ডে এসে মুন্সিগঞ্জ ৩ আসনের এই নারী পুরুষ সবার পক্ষ থেকে ওনার প্রতি সম্মান এবং ওনাকে আমাদের এরিয়ার মধ্যে আমরা কি কি কর্মকাণ্ডের সাথে জড়িত, আমাদের মহিলা, কৃষক, জেলে এবং সর্বস্তরের আমাদের মানুষগুলো কীভাবে তারেক রহমানকে অতি আগ্রহে আমরা ওনাকে গ্রহণ করব, এই দৃশ্য দেখার জন্যই আমরা তারেক রহমানের অপেক্ষা এখানে দণ্ডায়মান। নিউজ প্রতিদিন, সব সময়, সবখানে।